বান্দা এবার সব কাজ করলো, ব্যবসা বাণিজ্য করলো, সব কাজ করলো, পোশাক খুলে তুলো, এবার বেডে চলে গেল। আল্লাহর নবী বলেন, বনু আদমের কোনো সন্তান যদি অজুরত অবস্থায় বিছানার শয়ন কক্ষে গিয়া যদি বলতে পারে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কেউ যদি বলে বিসমিল্লাহ বলে যদি ডান কাতে সইতে পারে, আল্লাহর নবী বলেন ওই বনু আদমের যতক্ষণ পর্যন্ত অজু থাকবে, ওই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত অজু থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা তার দুই পাশে নিযুক্ত থাকবে। তারা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো, এই বান্দার প্রতি দয়া করো। কেননা বান্দা সারাদিন কাজ করেছে, আল্লাহ তোমার হক রেখেছে, বান্দার হক আদায় করেছে, শয়ন কক্ষে গেছে, তোমাকে স্মরণ করেছে, ঘুমের শুরুতে আল্লাহ তোমার নাম স্মরণ করেছে, তুমি এই বান্দাকে ক্ষমা করো, এই বান্দার উপর দয়া করো। বলেন সুবহানাল্লাহ। টাকা লাগলো না, কিন্তু জান্নাত অনিবার্য হয়ে গেল। আল্লাহ নবী তাই বললেন, মুখমণ্ডল এমন একটা জিনিস বান্দা, এই মুখমণ্ডল দ্বারা তুমি নেকি অর্জন করতে পারবে। এই মুখমণ্ডল দ্বারা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি 1 মিনিটে 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। তুমি যদি আল্লাহর সাথে সারা জীবন আমল করার পরে শেষ সময়ে যদি আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো, পিতামাতাকে যদি কষ্ট দাও, হকদারে হক যদি তুমি নষ্ট করো, আল্লাহর নাফরমানি কাজে তুমি যদি থাকো, হারাম কাজে যদি তুমি থাকো, উহুদ পাহাড় পরিমাণ তোমার নেকি কোনোদিনও তোমার কাজ দিবে না। মুহূর্তের মধ্যেই উহুদ পাহাড় সম পরিমাণ নেকি তোমার বিফলে যাবে, ঠিক কিনা? আপনারা এসে খুশি না বেজার? আল্লাহ নবী তাই বলেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, তোমরা উত্তম কথা বলো, যদি জানা থাকে উত্তম কথা বলো, নতুবা কথা বলিও না। চায়ের স্টলে গেলে পরনিন্দার শেষ নাই, ঠিক কিনা? মুখে যদি তালা মারতে পারেন, যদি মনে করেন আমার ভাইয়ের পরনিন্দা করব না, আমার বাবার পরনিন্দা করব না, বাবাকে আমি কষ্ট দিব না, আল্লাহকে কষ্ট দিব না, আল্লাহর সমকক্ষ করব না, আল্লাহ বলেন আজমাল্লাহুল জান্নাহ, হে আমার উম্মত, আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম, আমি তোমার জন্য দায়িত্বশীল হয়ে গেলাম জান্নাতে দেওয়ার জন্য। ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, অতি উত্তম কথা তোমার জন্য সাদকা। তোমার পকেটে টাকা নাই, কিন্তু মুখের ভাষা উত্তম, তোমার মুখের ভাষার দ্বারা মানুষ ইসলামের দিকে আসবে, ধাবিত হবে, অন্যায় কাজ পরিহার করবে কি করবে না। আল্লাহর নবী একদা কিছু সাহাবা নিয়া নাজদের দিকে পাঠাইলেন, অশ্বরোহী দিয়া, অশ্বসওয়ারি, ঘোড়া সোয়ারি, সেনাবাহিনী দিয়ে আল্লাহর নবী নাজদের দিকে একদল সেনাবাহিনীকে পাঠাইলেন। সেনাবাহিনী যুদ্ধ করে বনু হানিফা গোত্রের প্রতিনিধির একজন লিডারকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। মুসলমানকে মেরেছো, মুসলমানকে হত্যা করেছো, রক্তাক্ত করেছো, মুসলমানের রক্তের বদলা তোমাকে নেওয়া হবে। একজন লিডারকে মসজিদের পিলারের সাথে বেঁধে দিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারে এমন কোনো ভাষা প্রয়োগ করো না যে এই ব্যক্তি যেন কষ্ট না পায়, একে দেখাশোনা করো, খাদ্য দাও, তার কাছে খাদ্য পরিবেশন করো, খোঁজ খবর নাও, সব কিছু তার কাছে তুমি খোঁজ খবর নেবে। আল্লাহ নবী সালাত আদায় শেষ করলেন। শেষ করার পরে সুমামার কাছে গিয়ে বললেন, সুমামারে তোমার মতামতটা কি? সুমামা বললেন, ইয়া মুহাম্মদ ইনদি খায়রুন ইন তাকতুল জাদ আমিন ওয়া ইন তুনইন আলা শাকিরিন ওয়া ইন তুরিদুল মাল সালতুতা মিনহু মা শিতা। হে মুহাম্মদ, তুমি আমার নিকটে অতি উত্তম একজন মানুষ, আমাকে অ্যারেস্ট করার পরে এখন আমার জীবনকে অক্ষুণ্ণ রেখেছো, আমার উপর আঘাত করনি, আমাকে বেজ্জতি করনি, তুমি অত্যন্ত ভালো মানুষ। তুমি যদি আমাকে হত্যা করো, পাপীকে হত্যা করবে, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমার শুকরিয়া আদায় করব, তুমি যদি মাল চাও মুহাম্মদ, আমি তোমাকে মাল দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, কোনো কথার উত্তর দিলেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সুমামার প্রতি সুদৃষ্টি রাখিও। আমি চলে গেলাম। আল্লাহ নবী চলে গেলেন। পরের দিন আবার আসলেন। সালাত আদায় করার লাস্টে আল্লাহ নবী আবার সুমামার কাছে গিয়ে বললেন, সুমামা তোমার মতামতটা কি? আবার পুনরায় পূর্বের কথাটি আবার সুমামা ব্যক্ত করলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারে সুমাইয়ার প্রতি সুদৃষ্টি রাখিও, সুবিচার করিও। আল্লাহ নবী চলে গেলেন। তৃতীয় দিন সালাত আদায় করার পরে আল্লাহ নবী আবার সুমামার কাছে এসে বললেন, সুমামারে তোমার মতামতটা একটু বর্ণনা শুনি। সুমামা বললেন, ইয়া মুহাম্মদ ইনদি খায়রুন ইন তাকতুল জাদ আমিন ওয়া ইন তুনইন আলা শাকিরিন। মুহাম্মদ তুমি
আমার নিকটে অত্যন্ত প্রিয় মানুষ, তুমি যদি আমাকে হত্যা করো, পাপিষ্ঠকে হত্যা করবে, ছেড়ে দিলে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তুমি যদি মাল চাও মুহাম্মদ, আমি তোমাকে মাল দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবারা, এই পাগলকে ছেড়ে দাও, চলে যাক। এই সুমামাকে ছেড়ে দাও, সুমামার যে দিকে ভালো লাগে সুমামা চলে যাক, তার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। সুমামার হাতের বান্ধন খুলে দেওয়া হলো, সুমামাকে খাদ্য দেওয়া হলো। খাদ্য পরিবেশন করার পরে সসম্মানে সুমামাকে বলল, সুমামা এবার তোমার যেখানে খুশি সেখানে চলে যাও। মুহাম্মাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কখনো নির্যাতন করা হবে না, চলে যাও। সুমামা কিছু দূর গিয়া, একটি গর্ত গিয়া, একটু নালাতে গিয়া সুমামা গোসল করে এসে বললেন, মুহাম্মদ রে, আমি এই 3 দিনে তোমার নিকটে থেকে, মুহাম্মদ তোমার নিকটে 3 দিনের থেকে আমি যে আকর্ষণে আমি মুগ্ধ হয়ে গেছি, এটা একটি পাওয়ার করেছে আমার পুরুষ। হে মুহাম্মদ, আমি কোথাও যাব না, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। বললেন, মুহাম্মদ আর একটি কথা শুনুন, আপনি আগে পূর্বে আপনাকে আমি ঘৃণা করতাম, আপনার ইসলামকে ঘৃণা করতাম, আপনার দলকে ঘৃণা করতাম, আপনার রাষ্ট্রকে ঘৃণা করতাম, কিন্তু আল্লাহর কসম আজ থেকে সবচেয়ে প্রিয় হলেন আপনি আমার কাছে। তারপর আপনার ইসলাম আমার কাছে, আপনার রাষ্ট্র আমার কাছে প্রিয়। আপনার অনুমতি ব্যতীত আমার রাষ্ট্র থেকে, আমার দেশ থেকে এক মুঠ গম এই গ্রামে আসবেন আপনার অনুমতি ব্যতীত। সুবহানাল্লাহ। ইসলাম আকর্ষণ দিতে পারে, ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন করতে পারে ইসলাম। এর জন্য আল্লাহ বলেন, 2টা জিনিসের প্রতিশ্রুতি দাও। মুখমণ্ডল মানুষের সাথে কথা বলবে, পিতার সাথে কথা বলবে, আত্মীয়তার সাথে কথা বলবে, সার্বিক কথা বিবেচনা করে যদি ভালোভাবে কথা বলতে পারো তো বলো, আর যদি ভালোভাবে কথা বলার যোগ্যতা না থাকে চুপ করে বসে থাকো, এটাই তোমার ইবাদত। 2 নম্বর, আল্লাহ বলেন তোমার লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহ।